নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা গো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, তোমরা দেখলে যে আমি জল নিয়ে এলাম, সেই অত দূর থেকে জল নিয়ে এলাম, আর এই সমস্ত জায়গাগুলোতে জল ভর্তি করে নিয়েছি। তো চলো, তারপরে বন্ধুরা দেখো, আমি এদিকে খড়ি মাটির বাটিটা নিয়ে চলে এসেছি আলপনা দিতে। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই অনেক সকাল সকাল উঠেছি, উঠে বাড়ি ঘর লাতা দিয়েছি, বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি। তারপরে শাড়িটা চেঞ্জ করে জল নিয়ে এলাম, তারপরে এই যে বসে পড়েছি আলপনা দিতে। আর বন্ধুরা দেখছো যে এই যে গোবর দেওয়া জায়গাতে আলপনা দিলে কি সুন্দর দেখতে লাগে, তাই না? তো চলো, এখন আমি চলে এসেছি এই ঘরটার সামনে আলপনা দিতে। আর এই যে দেখছো, এই ঘরটায় আজকে ভালো করে গোবর দিয়ে নিকানো হয়েছে। আর এই ঘরটায় না খুব আরাম, এখন তো রোদের দিন, কি আরাম গো বন্ধুরা। এবার দেখবে এই ঘরটাতেই আমরা শুবো, উঠবো, বসবো, সব কিছু এখানটাতেই করব। বলতে বলতে আমার চৌকাঠে আলপনা দেওয়া হয়ে গেছে। এবার আমি নিচেটাতে ভালো করে আলপনাটা দিয়ে দিচ্ছি। আর এই যে দেখছো বন্ধুরা, কি সুন্দর লাগছে। তারপরে দেখো বন্ধুরা, আমি এদিকে লগাটার উপরে পাতা কাটাটা বেঁধে নিতে বসে পড়েছি। কেন বাঁধছি বলো তো? কারণ আছে, দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আর এই পাতা কাটাটা না আমি কিনেছিলাম ঠাকুরদের বেলপাতা পাড়ার জন্য, কিন্তু এটা দিয়ে দেখছি সব কাজই টুকটাক হচ্ছে গো বন্ধুরা। আর পাতা কাটাতে না খুব ধার আছে। তো চলো আমি বেঁধে নিই। আর এটাকে ঠিকমতো যদি না বাঁধা যায় না, তাহলে আবার খুলে যায়। তাই এই যে একটা বাঁশের গিঁড়ে রেখেছি, তার উপরে আমি পাতা কাটাটাকে বেঁধে নিচ্ছি ভালো করে। আর দেখছো, অনেকগুলো গিঁট মেরে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। বলতে বলতে আমার পাতা কাটাটা প্রায় বাঁধা হয়েই গেছে। এটাকে তাও একবার আমি ভালো করে এঁটে বেঁধে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, পাতা কাটায় না কোনো জিনিস কাটলে সহজেই কাটা যায়। আর যদি কাস্তে বা অন্য কিছু দিয়ে, যেমন ওই যে ঠেঙ্গা, এগুলো দিয়ে আঁকুশের মতন যদি করে কোনো কিছু পারি, তাহলে কিন্তু পারা যায় না। তো তাই এই পাতা কাটাটাকে আমি এখন ভালো করে বেঁধে নিলাম। এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে বন্ধুরা দেখো, গরুগুলো জল খাওয়ার জন্য খুব ছটফট করছিল, তাই ওদিকে অনেকগুলো কাজ আমার বাকি আছে। সেই কারণে আগে আমি গরুগুলোকে জল খাওয়াতে চলে এলাম। কারণ কি বলো তো, এরা তো অবলা জন্তু, এরা তো কিছু বলতে পারে না, না এরা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেয়। তাই এই যে অনেকক্ষণ থেকেই এরা ডাকা হাঁকা করছিল। তাই এই গরুগুলোকে আমি আগে জল দেখিয়ে নিই, তারপরে অন্য কাজগুলো আমি এখন সেরে নেব। তো বলতে বলতে আমি এই গরুটাকে জল খাইয়ে দিলাম। তারপরে আমি এবারে ওই গরুটাকে জল খাওয়াবো। কারণ কি জানো তো, এই গরুটা এঁঠো আবার ওই গরুটা খাবে না, তাই ওকে আবার পুকুর থেকে জল এনে তারপরে দেখাবো। তো চলো, আমি পুকুর থেকে জল নিয়ে চলে এলাম। এবার আমি একেও জলটা খাইয়ে দিচ্ছি। তারপরে বন্ধুরা দেখো, আমার গরুটাকে জল খাওয়ানো হয়ে গিয়েছিল। তারপরে সেই যে তোমাদেরকে বলেছিলাম যে এই যে পাতা কাটাটা বাঁধছি, এর কাজ আছে। তো দেখো কি কাজ, এই যে দেখতে পাচ্ছ, কিছুদিন আগে আমি এখান থেকে সজনে ফুল পেরেছিলাম, আর আজ পারবো ডাঁটা এবং ফুল দুটোই। আর বন্ধুরা জানো তো, এখন সজনে ফুল, ডাঁটা এগুলো খেতে হয়। এগুলো আমাদের শরীরের প্রতিষেধক হিসেবে কাজ করে। এখন তো দোমালের সময়, তাই এগুলো খুব উপকার। এবং নিম পাতাও খেতে হয় এখন। তো চলো, যেহেতু গাছে হয়েছে, তাই এগুলোকে আমরা এখন পেরে নিচ্ছি। পেরে আজকে হবে সজনে ডাঁটার তরকারি, আর সজনে ফুল, আরও কিছু হবে। তো চলো। আর দেখছো বন্ধুরা, এগুলোকে তাড়াহুড়ো করে কুড়োতে হচ্ছে না, এগুলো গরুতে খেয়ে নিচ্ছে। তারপরে বন্ধুরা দেখো, একেবারে চলে এসেছি বিকালে, আর এখন বাজছে 5টা। এখন আমি চুল বাঁধতে বসে পড়েছি। আর কি চুল উঠছে গো বন্ধুরা, মানে সেই আমার একটু বিকের পর থেকে না এতই চুল উঠছে। তো কি করব, তো আমার বলতে বলতে চুল বাঁধা হয়ে গেছে। আমি দেখছি যে নাইটিতে বা কোথাও চুল পড়ে আছে কি না।
নইলে না তখন এখানে যখন খাবার খাবো তখন চুল পড়ে যায়। তো চলো এগুলোকে আমি ঘরে রেখে দিচ্ছি। তারপরে বন্ধুরা দেখো আমি নারকেল কুড়তে বসে পড়েছি, আর তার আগে আমি নারকেলটাকে ফাটিয়ে নিলাম। আর নারকেলটার থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, তো জলটা আমি এখন মাকে দিয়ে দিচ্ছি। জলটা আমি মাকে দিয়ে দিলাম। তো চলো নারকেলটা দেখি কীরকম বেঁধেছে, মনে হচ্ছে তো ভালোই বাঁধবে। এটা ভাঙা গেল না, তো এই যে কাটাইটার ডগডাই করে এটাকে ভেঙে দিচ্ছি, কারণ তখন বেশি ভাঙিনি, তাহলে জলটা আবার পড়ে যাবে, তাই অল্প পরিমাণে ভেঙে জলটাকে ঢেলে নিচ্ছি। হ্যাঁ গো বন্ধুরা, খুব ভালোই বেঁধেছে। এই যে এগুলো সেই যে তোমাদের দাদাভাই এনেছিল সেই নারকেল, সেই আমি শিব চতুর্দশীর দিন ছাড়াচ্ছিলাম, দুটো ছাড়িয়েছিলাম, তো সেই নারকেলগুলোকেই আজকে কুড়ে নিচ্ছি। তো চলো আমি এখন কুড়ে নিচ্ছি। আর কুড়া হয়ে গেলে এই নারকেল দিয়ে আবার একটা জিনিস বানাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। আর একটা কলা পাতা কাটলে ভালো হতো, জানো তো, এই থালার উপরে না পড়ে যাচ্ছে, মাটিতে অনেক পড়ে যাচ্ছে। তা বলতে বলতে আমার নারকেলটা কুড়া হয়ে গিয়েছিল। এখন আমি এই যে নারকেলের নাড়ু বানাবো, তার জন্যই ওই যে চিনি এনেছি, চিনি দিয়ে নারকেলটাকে মাখিয়ে নেব। আর বন্ধুরা আমার না খুব ঠান্ডা লেগেছে, তাই মাঝে মাঝে গলাটা বসে যাচ্ছে। তো চলো আমি এখন পরিমাণ মতো চিনি নারকেলটাতে দিয়ে দিচ্ছি। এবার আমি নারকেলটাকে ভালো করে চিনির সাথে মাখিয়ে নেব। আর কি বলো তো, ওই উনুনেতে কড়াইয়ের উপরেও চিনি দিয়ে মাখানো যায়, কিন্তু এখন যদি চিনি দিয়ে মাখিয়ে রাখা হয় না, তাহলে ভালো রকম চিনিটা ওর ভেতরে ঢুকে যায়। আর এখন তো কাঠে করব না, এখন গ্যাসেতেই করব, তাই এখানে ভালো করে সমস্ত কিছু রেডি করে তারপর ও ঘরে গ্যাসের কাছে এগুলোকে নিয়ে চলে যাব। তো চলো। তারপর বন্ধুরা দেখো আমি চলে এলাম গ্যাসের এখানে। প্রথমে আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপর ওই যে চিনি মাখা নারকেলটাকে দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা কে কেমনভাবে নারকেল নাড়ু করো আমাকে একটু জানিও, কারণ আমি এভাবেই করি। আর এতে গুঁড়ো দুধও দেয়, লিকুইড দুধও দেয়, কারণ ওই গুঁড়ো দুধ বা লিকুইড দুধ দিলে নাড়ুটা খুব সাদা হয়। তো আমার কাছে এখন লিকুইড দুধ বা গুঁড়ো দুধ কোনোটাই নেই, এখন আমি চিনি আর নারকেল এটা দিয়ে নাড়ুটা করে নিচ্ছি। আর এই যে সাঁড়াশি দিয়ে ধরেছি, কারণ উল্টে যেতে পারে, তাই সাঁড়াশি দিয়ে ধরে এটাকে করে নিচ্ছি। আর একবার করে নামিয়ে নামিয়ে দেখছি যে এটা আঠা আঠা হয়েছে নাকি, দেখছি যে না, এখনও একটু দেরি আছে। আর এই নাড়ুগুলো ঠাকুরকে দেব, কারণ কী বলো তো, শীতল দেওয়ার সময় এমনিই তো আমাদের মিষ্টির দরকার হয়, তাই যেহেতু নারকেল আছে, তাই এই নারকেল নাড়ুটাই ঠাকুরকে এখন দেব। তো চলো আমি ভালো করে নাড়ুটাকে পাকটা করে নিচ্ছি। আর দেখছো মাঝে মাঝে ধরেও যাচ্ছে, তাই আঁচটা খুব কমিয়ে রেখেছি, একেবারে কমিয়ে দিয়েছি। আর ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি গো বন্ধুরা।